যে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি ওয়ারদানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ঈদের সময়, ঈদের একদিন আগের ঘটনা, ওয়ারদানের খলিফা, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ঘরের ভিতর কোনো টাকা পয়সা নেই, কোনো খাবার নেই। উম্মুল মুমিনিন ওমর ফারুকের স্ত্রী উম্মে কুলসুম বলতেছেন যে আমাদের জন্য ঈদের কেনাকাটা না করলেও চলবে, আমাদের যে ছোট বাচ্চা আছে সে তো কান্না করতেছে, তার জন্য কিছু কেনাকাটা করতে হবে। তার কেনাকাটার জন্য আপনি আপনার ধান থেকে, আপনি যে আমিরুল মুমিনিন, আপনি যে টাকা পাবেন অগ্রিম 1 মাসের বেতন আপনি নিয়ে আসেন। উম্মে কুলসুম এই কথা বলতেছেন যে আপনি অগ্রিম 1 মাসের টাকা নিয়ে আসেন। তো ওমর ফারুক চিঠি লিখছেন, আবু উবাদা রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন বাইতুল মাল তথা অর্থ সম্পাদক। আবু উবাদার কাছে তিনি চিঠি লিখলেন আমাকে অগ্রিম বেতন দেওয়ার জন্য, যে আমার পরিবারের একজন ছোট সন্তান আছে, তার পোশাকের জন্য, সে ছোট মানুষ, সে কান্না করে, তার পোশাকের জন্য কিছু টাকা দেওয়ার জন্য অগ্রিম বেতন দেওয়া যায় কিনা। এখন চিন্তা করেন যে অর্ধ পৃথিবীর খলিফা, যিনি দায়িত্বরত অবস্থায় আছেন, তিনি আবেদন করতেছেন, চিঠি লিখছেন আবু উবাইদার কাছে যে অগ্রিম বেতন দেওয়া যায় কিনা। দেখেন কিরকম শাসক, আর আমরা যে এখন বর্তমানে আছি, এখন আর শাসক কিরকম, যে অনুমতি নিতেছেন, চিঠি লিখছেন, ইচ্ছা করলে তো তিনি না বলেও নিয়ে আসতে পারতেন। আবু উবাইদার চিঠি দেখে চোখের পানি ফেলতেছেন, কান্না করতেছেন যে আপনাকে যে আমি অগ্রিম বেতন দিব, শর্ত আছে 2টা। যে শর্ত 2টা কি, যে আপনাকে মানুষজন ওই 1 মাস আপনাকে ক্ষমতায় রাখবে কিনা, এটা কি কোনো গ্যারান্টি আছে যে আপনাকে অগ্রিম বেতন দিব হবে। কিন্তু মানুষ যারা আপনার অধীনস্থ আছে, তারা আপনাকে ক্ষমতায় রাখবে কিনা ওই 1 মাস, এটা কোনো গ্যারান্টি আছে। এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে অগ্রিম মাসের বেতন দেওয়া হবে। চিন্তা করেন। আর এক শর্ত দিয়েছেন যে আপনি ওই 1 মাস জীবিত থাকবেন কিনা, এটার কোনো গ্যারান্টি আছে। 2টা শর্ত দিয়েছেন। 2টা শর্ততে তিনি কি হয়েছেন, ফেল হয়ে গেছেন। চিঠির প্রতি উত্তরে তিনি লিখছেন যে আপনাকে 2টা শর্ত দেওয়া হলো, 2টা শর্ত দিলাম, আপনাকে আপনার অধীনস্থ যারা আপনাকে এই রাত বসাইছেন, আপনাকে রাজত্ব দিয়েছেন, অর্ধ পৃথিবীর খলিফা বানাইছেন, তারা আপনাকে পরবর্তী সময় আপনাকে আপনার ওই চেয়ারে রাখবেন কি রাখবেন না, এটা যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন, তাহলে আপনাকে বেতন দেওয়া হবে অগ্রিম মাসের। আর আপনি ওই পর্যন্ত জীবিত থাকবেন কিনা, এটা যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, তাহলে আপনাকে বেতন দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে দিয়েছেন, কান্না করতেছেন। সত্যি আবু উবাদা একজন সৎ লোক,
তার জন্য তিনি দোয়া করেছেন। দেখেন কিরকম শাসক ছিলেন তারা।